জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোটন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 29তম দিন পাঠ করছি। পর্ব 614, পৃষ্ঠা সংখ্যা 400 এর শেষ অর্ধে। এর আগের দিনের পাঠগুলিতে আমরা দেখেছি যে যা চায় সে তা পায় আপনার মতো, সকলের কাছে ঠাকুর সকলেরই মতো। ঠাকুর কি ভক্তিপন্থীদের, বৈদান্তিকদের, যোগীদের, শাক্তগণের, বৈষ্ণবদের, রামাতদের কাছে, এমনকি যারা নবরসিক তাদের কাছে, বাউলদের কাছে, দরবেশীদের কাছে, গোসাই সাই ইনাদের কাছে, শিখেদের কাছে, ব্রাহ্মদলের কাছে, এমনকি মুসলিমদের কাছে পর্যন্ত প্রত্যেকের কাছেই ঠাকুর তার নিজের মতো করে মনে হয়েছে। যারাই ঠাকুরকে দেখছেন তারাই ভাবছেন তাদেরই মতো ঠাকুর। তিনি সকলেরই মনোবাঞ্ছা পূর্ণ করছেন, যেমন পূর্ণ করেছেন এখানে বলরাম বাবুর বাড়িতে গিরিশ ঘোষকে তার পূর্ণ চরণ ধুলি দিয়ে। দূর থেকে ছুটে এসে গিরিশ ঘোষকে স্পর্শ করে চলে গেলেন। গিরিশ ঘোষও তখন টুপ করে তার পদধূলি নিয়ে মাথায় ঠেকালেন। অনেকক্ষণ ধরে তিনি চাইছিলেন ঠাকুরের চরণ স্পর্শ করতে, তার চরণ ধুলে নিতে। ঠাকুর হাটের মাঝখানে থেকে কখন কার কাছে কার মনোবাঞ্ছা পূর্ণ করে দিয়ে যান কেউ টের পান না। ঠিক এক্ষেত্রেও তাই হলো। আমরা এতটুকু আগের দিন পাঠ করেছিলাম, পরের অংশ আজ পাঠ করছি। কোন দিকে বিন্দু মাত্র নাই কিছু ফাঁক, দেখিয়া প্রভুর খেলা হইল অবাক। এদিকে পুনশ্চ বহে সংসারের ধারা, পোষ্যের পোষণে ঠিক সুবন্ধে যে করা। সংসারী ভাবের তবে শুনো পরিচয়, সংসারীরা যে প্রকার সে প্রকার নয়। হাবাতে সংসারী সব যাহা সাধারণে, দেহ যারা মন হারা কামিনী কাঞ্চনে। প্রকৃত সংসারী লোক হয় যেই জন, স্থান নাহি পায় তাই কামিনী কাঞ্চন। কামিনী কাঞ্চন বিনা সংসার না হয়, প্রশ্ন যদি করো তবে শুনো পরিচয়। মাছ ভোজি পান কৌড়ি দরিয়ার মাঝে, ডুবে খেলে ধরে মাছ ডানা নাহি ভেজে। জলবিন্দু পদ্মপাতে পশিতে না পায়, যেমন তেমনি থাকে উপরে পাতায়। দেহ পুষ্টে তেল জল যেন প্রয়োজন, সংসারের পক্ষে তেন কামিনী কাঞ্চন। ক্ষতি নাই নৌকা যদি জল মধ্যে থাকে, হানি যদি নায়ের ভিতরে জল ঢোকে। প্রকৃত সংসারী আর প্রকৃত সন্ন্যাসী, কেহ নহে কম কিছু কেহ নহে বেশি। কর্মে নাহি লঘু গুরু কিংবা বেশি কম, শুভাশুভে ভালো মন্দে সমান ওজন। বিশেষিয়া বলিবারে নাহি অধিকার, শুনো লীলা দুহু জ্ঞান ভক্তিরও ভান্ডার। লীলা পাঠে আপনার কর্মলহ বেছে, ভান্ডারে অভাব নাই চারি বেদ আছে। হেথা শ্রী গিরিশ ঘোষ আনন্দিত মন, বহুদিন পরে পেয়ে প্রভুর চরণ। বসনে নয়ন বাধা প্রভুর কৌশলে, এতদিন ছিল গেল এইবার খুলে। সম্পর্ক প্রভুর সনে আছে চিরকাল, বুঝিল ঘুচিল ছিল যে সব জঞ্জাল। ঠাকুর এই যে এই সকল কাজ করছেন, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করছেন, সকলের কাছে তার আপনার হয়ে ধরা দিচ্ছেন, এই সকল কর্মগুলির মধ্যে ঠাকুরের এতটুকু বিন্দুমাত্র কোথাও তার ফাঁক নেই। তাই ঠাকুরের এই সব খেলাগুলো দেখে পুথিকার বলছেন অবাক হয়ে যাচ্ছি।
তিনি কি সংসারী, তিনি কি সন্ন্যাসী? সন্ন্যাসী হলে তার ত্যাগের ধারা দেখে শ্মশানবাসী শিবও ভয় পেয়ে যায়, যেমন আবার তিনি সংসারী যখন হচ্ছেন তখন কোথাও এতটুকু কম রাখেননি। বাড়িতে যে পোষ্যটি আছে তারও খাবারের জন্য বন্দোবস্ত করে রেখেছেন ঠিক ভাবে, তারও যেন কোনো কষ্ট না হয়। কিন্তু আমরা যারা হাবাতে সংসারী, যারা দেহের জ্বালায়, কামিনী কাঞ্চনের জ্বালায় মন ব্যতিব্যস্ত হয়ে মরছি সারা দিন সারা জীবন ভোর, ঠাকুর এই রকম সংসারী ছিলেন না। প্রকৃত সংসারী হবেন যে জন, সেই জন কামিনী কাঞ্চনকে অত বেশি গুরুত্ব দেবেন না। কামিনী কাঞ্চন দরকার, কামিনী কাঞ্চন বিনা সংসার হয় না। কিন্তু শরীর যেমন রাখতে গেলে তেল জলের দরকার, সংসারের পক্ষে কামিনী কাঞ্চনও সেইটুকুই দরকার, তার থেকে বেশি নয়। পানকৌড়ি যেমন জলে ডুবতে মাছ ধরে খেলে, অথচ তার পাখায় কোনো জল লাগে না। সমুদ্রে বা গঙ্গার জলে বা অগাধ জলরাশির মধ্যে নৌকা যদি ভাসে তাতে কোনো ভয় নেই, কিন্তু নৌকার ভিতরে যদি জল ঢুকে যায় তখনই ভয়। সংসারে মানুষ থাকুক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষ যদি সংসারে ডুবে যায় এখানেই তখন তার হাকুপাকু অবস্থা হয়ে যায়। তাই পুথিকার বলছেন যে প্রকৃত সংসারী আর প্রকৃত সন্ন্যাসীর মধ্যে কেউ ছোট বড় নন, দুজনাই শুভাশুভে ভালো মন্দে সমান সমান ওজন। এই বেদ রয়েছে, চারি বেদ, এই যে ভান্ডার ঠাকুরের লীলা কথা, এর মধ্যেই আছে। হে পাঠক, তুমি খুঁজে নাও তুমি এর মধ্যে কোনটিতে অংশগ্রহণ করবে। এখানে গিরিশ ঘোষ ঠাকুরের চরণ রেণু পেয়ে খুবই আনন্দিত মন, অনেকদিন ধরে অনেকক্ষণ ধরেই তিনি চাইছেন ঠাকুরের চরণ রেণু মস্তকে ধারণ করতে, এখন তিনি পেলেন। প্রভু কৌশল করে তার চোখে বসন বেঁধে কাপড় বেঁধে রেখেছিলেন, এখন সেটি ঠাকুরই খুলে দিলেন। ঠাকুরের সঙ্গে তার তো সম্পর্ক চিরকাল ছিলই, এখন সেটি বুঝলেন, সেটি ঘুচে গেল, সঙ্গে সঙ্গে সব জঞ্জাল গেল। আজকের পাঠ এতটুকু থাকলো। জয় ঠাকুর, নমস্কার।